জোড়াসাঁকো ঠাকুরবাড়ির বিখ্যাত এই চাল পটল একবার কিন্তু নিরামিষের দিনে বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো প্রথমেই 1 কাপ গোবিন্দভোগ চালকে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিচ্ছি, আর এদিকে পটলটাকে কেটে আর মাঝখান থেকে দুভাগ করে নিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে আমি কাজু আর কিশমিশটা আগে থেকে ভেজে নিলাম। এখানে কিন্তু ঘিও ব্যবহার করা যেতে পারে, তো আমি রিফাইন্ড অয়েলেই করেছি। কাজু আর কিশমিশটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম ধুয়ে রাখা চালটা, সেটাকেও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। যখন চালের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন ওটা তুলে রেখে দেবো। বেশি পরিমাণে সরষের তেল দিয়ে পটলগুলোকে প্রথমে লাল লাল করে ভেজে নেব। পটল ভাজা হয়ে গেলে আমি ওই কড়াইয়ের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা, একটা দারচিনি স্টিক, 2 থেকে 3টে এলাচ আর দিয়েছিলাম 3 থেকে 4টে লবঙ্গ। এরপরে ভালো করে সুন্দর একটা গন্ধ ছেড়ে আসলে দিয়ে দিলাম আলুগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে ওর মধ্যে দিলাম আদা কুচি দেওয়ার পরে অল্প সামান্য জল দিয়ে বেসিক গুঁড়ো মশলা যেমন 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো আর দিয়েছিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো আর 3টে চেরা কাঁচা লঙ্কা। এরপরে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম চাল আর পটলটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপরে গরম জল করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে 10 মিনিট মতো ফুটতে দিলাম আর ঢাকা দিয়ে দিয়েছিলাম। এরপরে লাস্টে সামান্য নুন আর চিনি অ্যাড করে দিয়েছিলাম, নুনটা একটু কম ছিল তাই। আর লাস্টে দিয়ে দিয়েছিলাম 1 চামচ ঘি। ব্যাস, তাহলেই রেডি আমাদের এই চাল পটল। বাড়িতে কিন্তু অবশ্যই